আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। কিয়ামতের দিন শুধুমাত্র নেক আমলই কাজে আসবে, অন্য কোনো কিছুই কাজে আসবে না। মানুষ সাধারণত আত্মীয় স্বজনের উপরই বেশি নির্ভর করে থাকে। তাদের ব্যাপারে প্রথমে বলা হয়েছে। এখন বন্ধু বান্ধব ও হিতাকাঙ্ক্ষীরা কীরূপ ব্যবহার করবে সে সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন। আল্লাহ তাআলা সূরা মাআরিজে বলেন, এক বন্ধু অপর বন্ধু সম্পর্কে জিজ্ঞাসা করবে না, অথচ একজন অপরজনকে দেখতে পাবে। আল্লাহ তাআলা আরও বলেন, ওই দিন এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। তবে খোদাবিরুদ্ধের বন্ধুত্ব বলবৎ থাকবে। শাস্তি থেকে বাঁচার জন্য সারা দুনিয়া ঘুষ হিসাবে দিতে তৈরি থাকবে মানুষ সেদিন। আল্লাহ তাআলা সূরা মাআরিজে ইরশাদ করেন, কিয়ামতের দিন গুনাহগার ব্যক্তি পণস্বরূপ দিতে চাইবে তার সন্তান সন্ততি, স্ত্রী ভ্রাতাকে, তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত, এবং পৃথিবীর সব কিছুকে। অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে। জেনে রাখো, তা কখনো সম্ভব হবে না। অর্থাৎ তার কাছে যদি সারা দুনিয়ার সব কিছু থাকত, তাহলে মুক্তিপণ হিসাবে এগুলো পেশ করতে কোনো সংকোচ বোধ করত না। কিন্তু সেদিন আমল ছাড়া কোনো কিছুই উপকারে আসবে না। কারো কাছে সারা দুনিয়া থাকলেও তা মুক্তিপণ হিসাবে গ্রহণ করা হবে না। সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা কুফরি করে এবং সে অবস্থাতেই মৃত্যুবরণ করে, তাহলে পৃথিবী ভর্তি স্বর্ণ দিলেও তা গ্রহণ করা হবে না। সূরা আলিফ লাম মিম সিজদায় আল্লাহ তাআলা বলেন, আপনি যদি দেখতেন অপরাধীরা তখন তাদের প্রভুর নিকট মাথা ঝুঁকিয়ে বলবে, হে আমাদের প্রভু, আমরা তো দেখলাম শুনলাম, এখন আমাদেরকে পুনরায় ফিরিয়ে দিন, আমরা নেক কাজ করে আসি। নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি। দুনিয়াতে তাদেরকে পুনরায় প্রেরণ করা হবে না। যদি প্রেরণ করা হতো তাহলে আবার সেই নাফরমানিতে লিপ্ত হতো। যেমন সূরা আনআমে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে যদি পুনরায় ফিরিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই তারা আবার নিষিদ্ধ কাজে লিপ্ত হবে। নিঃসন্দেহে তারা মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা সাবায় বলেন, আপনি যদি ওই অবস্থায় দেখতেন যখন জালেমগণ তাদের প্রভুর সামনে দাঁড়িয়ে একে অপরের প্রতি দোষ চাপাতে থাকবে। নিম্ন শ্রেণীর লোকেরা নেতৃত্বস্থায়ী লোকদের বলবে, তোমরা না হলে আমরা ঈমানদার হতাম। নেতৃস্থায়ী লোকেরা নিম্ন শ্রেণীর লোকদের বলবে, হেদায়েতের বাণী যখন তোমাদের কাছে এসেছিল তখন কি আমরাই তোমাদের বিরত রেখেছিলাম? বরং তোমরাই অপরাধী ছিলে। নিম্ন শ্রেণীর লোকেরা নেতৃস্থানীয় লোকদের বলবে, বরং তোমাদের দিবানিশির ছলনায় আমাদেরকে হেদায়েত থেকে ফিরিয়ে রেখেছিল, যেহেতু তোমরা আমাদেরকে আল্লাহর সাথে কুফরি করতে ও শরীক সাব্যস্ত করতে নির্দেশ দিতে। উপরোক্ত আয়াতগুলোতে কিয়ামতের দিন আল্লাহর সামনে বাতিলপন্থী কাফের মুশরিকদের সর্দার ও তাদের অনুসারীদের মাঝে যেই তর্ক বিতর্ক হবে তা আলোচিত হয়েছে। অনুসারীরা নেতাদেরকে বলবে, তোমরা আমাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছ, আল্লাহর বিরুদ্ধে আমাদেরকে বিদ্রোহী বানিয়েছ। সর্দারগণ তখন বলবে, আমরা কবে তোমাদেরকে কুফর ও শিরিক করতে বাধ্য করেছিলাম? হেদায়েত থেকে আমরা কখন তোমাদেরকে দূরে রেখেছিলাম? তোমরা নিজেরাই তো অপরাধ করেছ। অনুসারীরা তখন বলবে, তোমরা জবরদস্তি করনি, তবে তোমাদের ধোঁকা ও ছলনা আমাদেরকে সরল পথ থেকে বিচ্যুত করেছে। সূরা সাফফাতে আল্লাহ তাআলা বলেন, তারা একে অপরের মুখোমুখি হয়ে বিতর্ক করবে। ওদিন লোকেরা নেতাদের বলবে, আমাদের নিকট ক্ষমতার দাফটসহ আগমন করতে। নেতারা বলবে, তোমরাই ঈমান আনোনি এবং আমরা তোমাদের উপর কোনো চাপ প্রয়োগ করিনি, বরং তোমরা নিজেরাই সীমালঙ্ঘন করতে। যা হোক, এখন আমাদের প্রতিপালক মহান প্রভুর নির্দেশ সাব্যস্ত হয়ে গিয়েছে। এখন আমরা সকলেই আযাবের স্বাদ ভোগ করব। আমরা তোমাদেরকে বিভ্রান্তির পথে পরিচালিত করেছি আর নিজেরাও বিভ্রান্তিতে নিমজ্জিত ছিলাম।
সাধারণ লোকেরা নেতৃস্থানীয় লোকদের অপবাদ দেবে যে তোমরা আমাদেরকে ধ্বংস করেছ, বক্তৃতা ও লেখনীর মাধ্যমে আমাদের বিভ্রান্ত করেছ, সত্য থেকে দূরে রেখেছ। নেতৃস্থানীয় লোকেরা উত্তরে বলবে, তোমাদের উপর আমরা কোনো ক্ষমতা প্রয়োগ করিনি, বরং তোমরা নিজেরাই সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছ। নবীর কথাকে অনুসরণ না করে আমাদের কথায় তোমরা সাড়া দিয়েছ। পরিণামের কথা যদি চিন্তা করতে, তাহলে আমাদের কথা কেন শুনলে? আল্লাহ এবং নবীগণের কথা কেন অমান্য করতে? আমরা তো গোমরাহ ছিলাম, আমাদের কাছ থেকে গোমরাহি ছাড়া আর কি আশা করা যেত? এখন কোনো কথাই কাজে আসবে না, আমাদের ও তোমাদের শাস্তি আস্বাদন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতে অন্য এক আয়াতে বলেন, নিশ্চয়ই তারা কিয়ামতের দিন আযাবে লিপ্ত থাকবে। আমি অপরাধীদেরকে এমনই শাস্তি দিয়ে থাকি। দুনিয়াতে যখন তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য হুকুম দেওয়া হতো, তারা গর্ব করে তখন বলতো, আমরা কি একজন পাগল কবির কথায় আমাদের উপাস্যদের ত্যাগ করব? নেতা হোক বা সাধারণ লোক হোক, যেই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করবে এবং আল্লাহর রসুলকে পাগল বলে গালি দিবে, এমন লোককে আযাবে নিক্ষিপ্ত করা হবে। শুধু পথভ্রষ্টকারী আযাব ভোগ করবে আর তাদের অনুসারীরা বেঁচে থাকবে, এমন হবে না। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, স্মরণ করুন যখন নেতারা অনুসারীদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে এবং আযাবকে দেখতে পাবে, তখন তাদের পারস্পরিক সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিয়ামতের দিন পথভ্রষ্ট ও কাফির নেতারা তাদের অনুসারীদের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করবে। কেউ কাউকে কোনো সাহায্য করবে না আর সাহায্য করতে সক্ষমও হবে না। তখন স্বাভাবিকভাবে অনুসারীরা তাদের প্রতি রাগান্বিতই হবেন। পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুসারীদের পেরেশানি এবং অনুশোচনার কথা আলোচনা করতে গিয়ে বলেন, অনুসারীরা বলবে, হায়, কতই না ভালো হতো যদি তাদেরকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করা হতো, তাহলে আমরা তাদের থেকে বিমুখতা প্রকাশ করতাম, যেরূপ আজ তারা আমাদের থেকে বিমুখতা প্রকাশ করছে। আল্লাহ তাআলা এরূপভাবেই তাদেরকে অনুতপ্ত হওয়ার জন্য তাদের কৃতকর্মগুলো দেখাবেন, আর তারা কখনো দোজখ থেকে নিষ্কৃতি পাবে না। কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় হাসরের ময়দানের কার্যাবলী বর্ণনা করেছেন। বদনসিব তারাই যারা তার দাওয়াত শ্রবণ করে না এবং সুস্পষ্ট প্রমাণাদি থেকে শিক্ষা গ্রহণ করে না। হজরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি সমস্ত বনি আদমের সর্দার হব, তবে এর জন্য আমি গর্ববোধ করি না। বস্তুত তিনি তো এখনও সর্দার, তবে কিয়ামতের দিন তা স্পষ্টতর হয়ে যাবে। সেদিন প্রশংসার ঝান্ডা থাকবে আমার হাতে, তবে সেজন্য আমি কোনো গর্ববোধ করি না। বনি আদম এবং নবীগণ সেদিন আমার পতাকাতলে অবস্থান করবে, আর সর্বপ্রথম কবর থেকে আমি আত্মপ্রকাশ করব। অন্য এক হাদিসে তিনি আরও বলেন, কিয়ামতের দিন আমি সকল নবীগণের আগে থাকব এবং তাদের পক্ষ থেকে সম্বোধনকারী ও সুপারিশকারী হব। এই কথা আমি গর্ব করে বলছি না। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক দাওয়াতে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। বকরির একটি রান তার খেদমতে পেশ করা হলো, আর তিনি তা পছন্দ করতেন। দাঁতে কামড় দিয়ে তা থেকে কিছু নিলেন এবং বললেন, কিয়ামতের দিন আমি সমস্ত মানুষের সর্দার হব। তোমরা কি জানো এটা কিভাবে হবে? এক ময়দানে আল্লাহ তাআলা পূর্বাপর সমস্ত লোককে একত্রিত করবেন। কেউ দেখতে চাইলে সকলকেই দেখতে পাবে, ডাক দিলে সকলেই ডাক শুনতে পাবে। সূর্য হবে তাদের খুব নিকটতর। তখন মানুষ এমন অস্বস্তি বোধ করবে যা সহ্যের সীমা ছাড়িয়ে যাবে। এই কঠিন বিপদে মানুষ পরস্পর বলাবলি করবে, তোমরা যে অবস্থায় আছো এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কোনো সম্মানিত বান্দাকে কেন খুঁজছ না, যিনি তোমাদের প্রভুর নিকট সুপারিশ করবেন। অতঃপর একজন আরেকজনকে বলবে, তোমাদের পিতা আদম আলাইহিস সালামের এই কাজের যোগ্য, তার কাছে গিয়ে আবেদন করো।
অতঃপর তার কাছে গিয়ে এসে বলবে, হে আদম, আপনি হলেন জাতির পিতা। আল্লাহ তাআলা আপনাকে নিজ হাত দিয়ে বানিয়েছেন এবং সরাসরি রূহ দান করেছেন। ফেরেশতাদের তিনি নির্দেশ দেওয়ার পর তারা আপনাকে সেজদা করেছে। তিনি আপনাকে জান্নাতে স্থান দিয়েছেন। আমাদের জন্য আপনি সুপারিশ করুন। আমরা যে কেমন কঠিন বিপদে আছি তা তো স্বচক্ষেই দেখতে পাচ্ছেন। হযরতে আদম আলাইহিস সালাম তখন বলবেন, তোমরা জানো যে আমার প্রভুর সেই বৃক্ষের কাছে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি তখন অপরাধ করেছিলাম, তাই আমি আজ নিজেই চিন্তায় অস্থির। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও এবং তার কাছে দরখাস্ত করো। তখন সকলেই নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে আরজ করবেন, আপনি এই পৃথিবীর সর্বপ্রথম রসুল ছিলেন। আল্লাহ তাআলা আপনাকে শুকরগুজার বান্দারূপে নির্বাচিত করেছেন। আপনি কি দেখছেন না আমরা কেমন কঠিন বিপদে আছি? আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, বিশ্বাস করো, আমার প্রভু আজকে এমন রাগান্বিত যা ইতিপূর্বে কখনো হননি, ভবিষ্যতেও হবেন না। তোমরা তো জানো যে আমি আমার জাতির জন্য বদদোয়া করেছিলাম, তাই আমি নিজ চিন্তায় ব্যস্ত। তোমরা অন্য কারো কাছে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে তোমরা দেখতে পারো। তখন সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গিয়ে বলবে, আপনি আল্লাহ তাআলার একজন সম্মানিত নবী এবং তার বন্ধু। আমাদের জন্য তার দরবারে সুপারিশ করুন। আপনি দেখতেই পাচ্ছেন আমরা কেমন কঠিন বিপদে আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন উত্তরে বলবেন, বিশ্বাস করো, আমার প্রভু এত রাগান্বিত যা ইতিপূর্বে কখনো হননি এবং ভবিষ্যতেও এমন হবেন না। আর তোমরা জানো যে আমি 3টি মিথ্যা কথা বলেছিলাম। অতঃপর তিনি ওই 3টি মিথ্যা কথা উল্লেখ করবেন। এটা দিনই স্বার্থে হলেও আমার ভয় হয় যে এজন্য আল্লাহ আমাকে পাকড়াও করবেন কিনা, তাই আমি নিজেই চিন্তায় অস্থির। তোমরা অন্য কারো কাছে যাও। তোমরা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে দেখতে পারো। অতঃপর সকলেই মূসা আলাইহিস সালামের নিকট এসে আবেদন করবেন, হে মূসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর রসুল। আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য আপনার হয়েছে। দয়া করে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আমরা যে কেমন কঠিন বিপদে আছি তা তো দেখতেই পাচ্ছেন। মূসা আলাইহিস সালাম বলবেন, বিশ্বাস করো, আজ আমার প্রভু এতই রাগান্বিত যা ইতিপূর্বে কখনো হননি এবং ভবিষ্যতেও হবেন না। আর আমি এক ব্যক্তিকে আল্লাহর হুকুম ছাড়াই হত্যা করেছিলাম। অতএব আমি আজ নিজেই চিন্তায় অস্থির। তোমরা অন্য কারো কাছে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে দেখতে পারো। অতঃপর সকলেই ঈসা আলাইহিস সালামের নিকট এসে আবেদন করবেন, হে ঈসা, আপনি আল্লাহর রসুল এবং তার রূহ, যা হযরতে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে দান করেছেন। দোলনাতেই আপনি মানুষের সাথে কথা বলেছেন। আপনার প্রভুর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আমরা কেমন কঠিন আযাবে আছি তা তো দেখতেই পাচ্ছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, বিশ্বাস করো, আমার প্রভু আজকে এতই রাগান্বিত ইতিপূর্বে আর কখনো হননি, ভবিষ্যতেও হবেন না। আমি আজ নিজের চিন্তায় অস্থির। তোমরা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে দেখতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সকলেই আমার নিকট এসে বলবে, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রসুল ও শেষ নবী। আল্লাহ তাআলা আপনার পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আমরা কেমন মহাবিপদে আছি তা তো দেখতেই পাচ্ছেন। অতঃপর আমি তার আরশের নিচে এসে সিজদায় লুটিয়ে পড়ব এবং আল্লাহর পক্ষ থেকে তখন আমাকে তার এমন প্রশংসা করার তৌফিক দেওয়া হবে যা ইতিপূর্বে কাউকে দেওয়া হয়নি। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও এবং প্রার্থনা করো, তোমার প্রার্থনা কবুল করা হবে। সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। অতঃপর আমি মাথা উঠিয়ে বলবো, হে প্রভু, আমার উম্মতের উপর দয়া করুন। হে প্রভু, আমার উম্মতের উপর দয়া করুন। তখন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, আপনার যেসব উম্মত হিসাব ছাড়াই জান্নাতের উপযুক্ত
তাদেরকে আপনি জান্নাতের ডান দরজা দিয়ে প্রবেশ করিয়ে দিন। তাছাড়া ইচ্ছে করলে অন্য দরজা দিয়েও প্রবেশ করাতে পারবেন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, মক্কা ও হিজরের, অথবা বলেছেন মক্কা ও বসরার মাঝখানের যতটুকু ব্যবধান, জান্নাতের দু কপাটের মাঝখানেও ততটুকু ব্যবধান থাকবে। অন্য এক বর্ণনায় আছে, সুপারিশের বর্ণনা করার পর তিনি এই আয়াত তেলাওয়াত করেন। আয়াতটির অর্থ হলো, অচিরেই আপনার প্রভু আপনাকে মাকামে মাহমুদে হাজির করবেন। এরপর বলবেন, এটাই হলো মাকামে মাহমুদ যার ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের নবীর সাথে করেছেন। হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন সমস্ত উম্মতের মধ্যে আপনার উম্মতের পরিচয় কিভাবে পাবেন? উত্তরে তিনি বললেন, ওযু করার কারণে তাদের চেহারা উজ্জ্বল হবে, হাত পা সাদা হবে। আমার উম্মত ছাড়া আর কারো এমন অবস্থা হবে না। আমি তাদের এভাবেই চিনতে পারবো যে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে এবং তাদের সন্তানেরা তাদের সামনে দৌড়াতে থাকবে। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলে নজর রাখুন। আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া হয় এবং এই ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।